প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আচ্ছা, আপনারা কি এর মধ্যে কোনো রকম পরিকল্পনা করছেন ঘুরতে বেড়াতে যাওয়ার বা কোনো কাজের জন্য কোথাও যাওয়ার? যদি প্ল্যানিং থাকে তাহলে আজকের অনুষ্ঠানের যে প্রসঙ্গ সেটা কিন্তু আপনাদের জন্য খুব কাজে আসবে। অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা বিশেষ বিশেষ সময় ঘুরতে যেতে খুব পছন্দ করেন। ছুটি পেলেই ঘুরতে যাব, ছুটি পেলেই অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব। আবার অনেকের থাকে যে কোনো একটা নির্দিষ্ট রিজনের জন্য সে হয়তো তার বাইরে বাইরে যাওয়া আসাটা চলতে থাকে। এবারে আপনাদের ক্ষেত্রে কোনটা এটা তো শুধু আপনারাই জানেন, কিন্তু এই যে বাইরে বেড়াতে যাওয়া বা বাইরে কোনো কাজ নিয়ে যাওয়া, এই দুটো ক্ষেত্র একটু ডিফারেন্ট। একটু না, আমার মনে হয় সম্পূর্ণটাই ডিফারেন্ট। একটা কাজ নিয়ে যাওয়ার একটা ঘুরতে যাওয়ার মধ্যে তো ডিফারেন্স রয়েছে। অনেকে আবার ভাবেন যে আমি কাজও করে নেবো, আবার একটু ঘুরে বেরিয়েও নেবো। প্রথম কয়েকদিন কাজ, তারপরের কিছুদিন ঘুরে একেবারে চলে আসবো। তবে এই রকম প্ল্যানিং যাদের রয়েছে, আজকে তাহলে অনুষ্ঠান কি তাদের জন্য বিশেষ জানাতে চলেছে জানবো আমরা, আপনারা প্রত্যেকেই। আমরা স্বাগত জানাবো আমাদের অতিথিকে এবং তার কাছ থেকেই জানবো আজকে এই সম্বন্ধে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগুবনানী। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে সিভিগান মোটিভেশন ইউটিউব চ্যানেলে আজকের নতুন অনুষ্ঠান, নতুন বছরে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করলে সুবিধা কি, কোনো একটা বিষয়ের আলোচনা করছি সেটা আর একটা আপনার বন্ধু বান্ধবী বা মা বোনেরা উপকৃত হয়। তা আপনি কী সমস্যার মধ্যে রয়েছে, যখন ব্যক্তিগতভাবে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবো, যখন আপনি দেখাবেন, বাদ বাকি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক অবশ্যই। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা বাইরে যাওয়ার জন্য একটা পরিকল্পনা মনে মনে করেন, কিন্তু দেখা গেল একদম কোনো না কোনো কারণে হয়তো যে প্ল্যানিংটা করলেন সেটা আবার চেঞ্জ করে দিতে হলো। তাহলে এখান থেকেই চলুন আজকে আমরা জেনে নিই দাদার থেকে যে বিদেশ যাত্রার যোগ রয়েছে কিনা, এই বিষয় নিয়ে কিছু সাজেশন বা গাইডেন্স যদি আজকে দর্শকদের জানান। প্রথমটা বোঝার দুটো পদ্ধতি। অ্যাজ পার হরস্কোপ, অর্থাৎ রাশি লগ্ন এইগুলো করা থাকলে তাহলে গ্রহের কানেকশন করবো, তাহলে বুঝে যাবে। আর হচ্ছে হাত। এবার কোনটা আপনি দেখতে জানেন আমি তো জানি না। আসুন জন্মকালীন চলে আসে, তারপর কী কারণে বিদেশে যাওয়া। এই সুপনে যেটা বলতে যাচ্ছিল তখন কথাগুলো সবই আলাদা আলাদা। আমি এডুকেশন সূত্রে বিদেশ যেতে পারি, চাকরি সূত্রে বিদেশ যেতে পারি, আমি বিয়ে করে বিদেশ যেতে পারি, বিবাহ সূত্রে বাইরে হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে। আমি ঘুরতে যাওয়াটাকে আমার পয়েন্টের প্রতি অত গুরুত্ব দিই না। ঘুরতে যাওয়াটা অপশনাল। পয়সা আছে মনে হলে চলে না, যোগ থাকলে, যোগ ছাড়া তো হয় না। কিন্তু আমার কাছে আর বাদ বাকি থেকে এই ঘুরতে যাওয়ার গুরুত্ব আমার কাছে কম। কারণ ঘুরতে গেলাম বা গেলাম না খুব একটা লাইফের ম্যাটার করে না। কারণ আমি সোর্স অফ ইনকামটাই বাড়াতে পারলাম কি পারলাম না সেটা যতটা করে। আমি বিয়ে বা সূত্রে বিদেশ গেলাম কি না, বিয়ে করে ভালো থাকলাম কি না, বাইরে গিয়ে ভালো থাকবো কিনা, এটা যতটা ম্যাটার করে, ঘুরতে যেটা আমার কাছে অপশনাল মনে হয়। কিন্তু সব আলাদা আলাদা জায়গা থেকে দেখা হয়। দেখা গেছে আপনি চাকরি সূত্রে বাইরে যেমন মনে করেন সারা জীবন যেতেই পারেন, কিন্তু কর্মসূত্রে বিভিন্ন জায়গায় আপনি অন্য কর্ম বাদ দিলে আপনার ফ্যামিলির লোক ঘোরা পছন্দ করে বিভিন্ন জায়গায় করছে, প্রচুর বাড়িতে আছে। বলছে আঙ্কেল আমি কর্মসূত্রে বাইরে যাওয়া মনে করছি যেতে পারিনি, কিন্তু প্রতি বছর মা বাবার সাথে ঘুরে যাই। কারণ বাইরে যাওয়াটা আপনার অসুবিধা নেই, কর্ম করো গ্রোথ এফেক্ট। ঘুরতে যাওয়া একটা গ্রোথ দেখে, বিবাহ সূত্র আলাদা দেখে, প্রফেশন এডুকেশন সূত্র একা, প্রাথমিক শিক্ষা সূত্রে বাইরে যাওয়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়া, এইগুলো আপনি ছকটা করুন, এখনই বলে দিচ্ছি, দেখে নেবেন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষা মানে ছোটোবেলায় অনেকে বাইরে পাঠায়, বাচ্চা নিজের উপর নির্ভর করে না, কেন পাঠায়, কোথায় আমি তো যাইনি, ও তো যায়নি। আমাদের বাবা মা ভাবিনি, না আমাদের বাবা মা তখন ভাববে যখন স্টারে আমার সে কানেকশন থাকবে, বুঝতে পারছি। এবার আমি কখন ভাববো, যখন আমার মধ্যে সেই চেতনাটা আসবে, যখন মা বাবার কথাটা আমার শোনার উপর নির্ভর করবে না, আমার ছয় কানেকশন যেটা হায়ার স্টাডিতে হয়। চতুর্থে, ছোটোবেলায় যদি কেউ বাইরে যায় বা পাঠানো হয় সেটা চতুর্থে কী আছে, তার প্রাথমিক শিক্ষার জন্য বাইরে যাওয়া, হায়ার স্টাডি করার জন্য। পঞ্চমপতি কী আছে, উচ্চশিক্ষা অধ্যয়ন করার জন্য বিদেশে যায়। পঞ্চপতি কোথায় কীভাবে আছে, কর্মের চাকরি করার জন্য লোক বিদেশে যায়।
নবমপতি দশমপতি কোথায় কীভাবে আছে? দ্বাদশের সঙ্গে যদি এই নবমপতি দশমপতি সুসম্পর্ক থাকে, ইন্টারচেঞ্জ, দশমপতি দ্বাদশে, নবমপতি দ্বাদশে, নবম থেকে ভাগ্য, কিসের ভাগ্যের উন্নতি? কর্মের ভাগ্য, তাই দশম না, কিসের ভাগ্যের উন্নতি? আর বিবাহের ভাগ্য উন্নতি। তাই সপ্তমের সাথে দ্বাদশপতি কী সম্পর্ক? দ্বাদশপতি যদি সপ্তমে থাকে, সপ্তমপতি যদি দ্বাদশে থাকে, ইন্টারচেঞ্জ যদি হয় এবং ভাগ্য যদি ভালো থাকে, তাহলে 100% আপনার বিবাহ বাইরে গিয়ে হবে। বুঝতে পারলেন? তাহলে আমাদের সোর্স অফ ইনকামটা ঘুরতে যাওয়া। এবার ঘুরতে যাওয়া তো আপনি কেউ ঘুরতে যেতে পারবো কিনা বিদেশে, ওইখানে কেউ ভিজিট দিয়ে দেখাতে আসে, কিন্তু ম্যাক্সিমাম চাকরি সূত্রে যাবো কিনা, ম্যাক্সিমাম এডুকেশন করতে যাবো কিনা, যাতে টাকাগুলো নষ্ট নয়, পড়াশোনাটা করে আসতে পারি। মানুষের মতো মানুষ তো সবসময় উন্নততর দেশে যেতে যায়, যে যেখানে থাকে। আবার অনেকে পারেও না, পারে না, তার দুটো সে রাজ্যের অন্য জায়গায় ঘুরবে। সবাই যে সবসময় বিদেশ যেতে হবে তার কোনো মানে নেই। আবার অনেক বিদেশ আছে তো আপনি এমনি হেঁটেই চলে যেতে পারবেন, পারবেন না? প্রচুর বর্ডার লাইন আছে, বর্ডারে শহর আছে না, ইয়ে আছে না, তাদের 2-3 জায়গারই পাসপোর্ট আছে, বলে তো অনেকে শুনেছি। কী ব্যাপার, তুমি হেঁটেই চলে না? সে কি বলো, আপনাদের এখান থেকে বাস ধরে চলে আসে। আর তো বাংলাদেশের পাসপোর্ট আছে, ইন্ডিয়ার বাংলাদেশেরও ভোটার কার্ড আছে, এখানেও আছে? বলে হ্যাঁ। খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো ভাই একটাই রয়েছে, প্যান কার্ডও একটা রয়েছে। আমাদের যেখানেই যাই পৃথিবীর, ওই একটাই আমাকে দেখাতে, একটাই আছে। তোমাদের এগুলো আমার বর্ডার লাইনের সুবিধা। আপনি তো জানেন না আঙ্কেল, আমাদের বাথরুম পড়েছে বাংলাদেশে, ইন্ডিয়ায় বাস করে, আর বাংলাদেশে পায়খানা। হতে পারে আগেকার দিনে বাড়ি ঘরের, মানে ছোটোবেলা তো দেখতাম 5 কাঠা 10 কাঠার মধ্যে বাড়ি, এক কোনায় প্রান্তে বাথরুম। এখন তো ওয়াশরুমটা ভালো ভাষায় বলা হয়, বাথরুমটা অচুত টাইপের ছিল। হাফ প্যান্ট পরিয়ে করা, গামছা পরে যাওয়া, এসে স্নান করে, অমুক করে তমুক করে, নানা রকমের ব্যাপার ছিল। আর এখন ওই ঘরের মধ্যে ওয়াশরুম, কোথায় সেই দিন গেল কোথায়? বরঞ্চ সুপর্ণা খুব ভালো করে বুঝে দেখবে, ধরো 10 কাঠা জমির মধ্যে বাড়ি, এক কোনায় বাথরুম ছিল, তোমরা জার্ম বলো, পয়জন বলো, যা খুশি বলো, তোর কোনো কম থাকার সম্ভাবনা ছিল। আমি লজিক বলছি। তখন তোমাকে জল ঢালা হতো, ইয়ে করো, স্নান করো, মুখ করো, গামছা পরো, ধুয়ে টুয়ে ঘরে ঢোকো। কিন্তু ঘরের মধ্যেই তুমি সব কিছু করছো। ঠিকই কথা। বলো তো, জার্মটা এখানে বেশি না ওখানে বেশি ছিল? সেই তো। ওটা আগে অ্যাটাক করতো না, এটা আগে অ্যাটাক করবে। এই যে আমাদের রোগ শোক দুঃখ দায়িত্ব বেশি না, এইসব কারণে। রান্না হচ্ছে, আগে রান্না কত দূরে ছিল, ওপর দিয়ে চলে যেত ওপেন এয়ারে। আমাদের রান্নাঘর সব ওই ঘরের মধ্যেই, গ্যাস টেবিল দিয়ে চিমনি খাওয়া, অমুক করে। আধুনিক যুগে আমরা এইভাবে ব্যাপারগুলো করার চেষ্টা করছি, তা দিয়ে কি সব জামটা যাবে? ওই কারণে আগেকার ওয়াশরুমে খরচ ছিল না, এখন এক একটা ওয়াশরুমে বেডরুমের থেকেও খরচ বেশি, এমন করে সাজায়। সেই কারণে তারা যারা সচেতন, যাতে সেই ধরনের এয়ার পলিউশনটা না হয়, শুদ্ধ যেন থাকে, ভালো থাকে, আমরা সুস্থ থাকতে পারি, তাই মানুষের মধ্যে চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। সেই কারণে আপনার গ্রহগত কী আছে, আপনার যোগ আছে কিনা সেটা জন্মকালীন দেখে নিন। যারা ব্যক্তিগতভাবে দেখাবেন, জন্ম তারিখ না থাকে, তারপর হাতটা দেখিয়ে নিন, তখন আমি গাইড করবো কী সূত্রে আপনি বাইরে যাবেন, কবে আছেন, কোন ইয়ারে আছেন, গিয়ে সাকসেস পাবেন কিনা, এইগুলো নিয়ে আলোচনা করবো। এর জন্য আপনারা কিভাবে যোগাযোগ করতে পারবেন? 9830143766 নম্বরের মাধ্যমে যোগাযোগ করুন। আপনারা চাইলে যোগাযোগ চেম্বারের জন্য করতে পারেন, অনলাইন সাজেশনও নিতে পারেন। যদি মনে হয় যে চেম্বারে যোগাযোগ করতে চান, তাহলে 9830143766 নম্বরে বুকিংটা করে নিয়ে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আপনারা খর্দায় এবং প্রত্যেক শুক্রবার পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। আর যদি মনে করেন অনলাইন গাইডলাইন নেবেন, তাহলে এই নাম্বারে কল করে সেটা যখন জানাবেন, আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। যে নাম্বারটা জানবেন সেখানে পাঠান আপনার নাম, আপনার বার্থ ডেটা, কি জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক বা ফিজ সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর আপনারা নিজেদের যে রিপ্লাই তা পাচ্ছেন। আজ অনুষ্ঠানে এই অবধি। আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাই। সকল দর্শক বন্ধুদেরও বলবো, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।